চলতেই থাকছে। 2 মাসে 3টে বড় অ্যাক্সিডেন্ট হল। বালাসোরের ঘটনার পরেও এদের সম্বিত ফেরেনি, কিংবা আর যে পরপর ঘটনাগুলো ঘটে গেল কয়েক মাসে, তাতেই কোনো হেলদোল হচ্ছে না। দেশের রেলমন্ত্রী বলে কেউ কি আছেন? মুখে চুনকালি মেখে রিজাইন করুন। এই সরকার আসার পর বিশেষ করে রেলের যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে বেশি। সিনিয়র সিটিজেন তাদের ছাড় তুলে নেওয়া হয়েছে, ডাইনামিক ফেয়ারের নাম করে টাকা লুট করা হচ্ছে। ব্যবসা হচ্ছে ভালো, কিন্তু পরিষেবাটা কোথায়? শূন্য পদ প্রচুর, এবং তার সিংহভাগ সুরক্ষা ক্ষেত্রে। সুরক্ষা নিরাপত্তার ক্ষেত্রে যাত্রী সাধারণ তাদের সুরক্ষার প্রশ্নে রেলের কোনো হেলদোল আছে বলে তো মনে হয় না। রেল মত্ত এবং ব্যস্ত, তার ব্যবসা তাতেও খুব কি দাঁড়াচ্ছে জানি না। এখন রেলের বাজেট আলাদা করে হয় না, রেল বাজেট নিয়ে কোনো কথা শোনা যায় না। ফলে কার্যত সবচাইতে গুরুত্বপূর্ণ দপ্তর রেল, সেই সংস্থাটাকে কার্যত তুলে দেওয়া হচ্ছে। শূন্য পদ, সুরক্ষায় লোক নেই, অথচ খরচের পর খরচ, প্রতিদিন অ্যাক্সিডেন্ট, মানুষের মৃত্যু। সরকারের কোনো হেলদোল নেই। মন্ত্রীর অবিলম্বে রিজাইন করা উচিত। কেন্দ্রীয় সরকারের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। কিছুই করবো না, ক্ষমতায় আছি, সর্বনাশ হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। অর্থাৎ এই যে দুর্ঘটনার কবলে হাওড়া মুম্বাইগামী যে এক্সপ্রেস, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক রং লাগতে শুরু করেছে এবং একাধিক প্রশ্ন উঠছে। সমস্ত আপডেট TV9 বাংলায়।